यतो येदचिदात्मकं पुरुषायादिबीजाय परेशायाभिधीमहि। গজেন্দ্র ভগবানের স্তুতি করছেন। 29 শ্লোকে গজেন্দ্র স্তুতি করেছিলেন। সবথেকে চমৎকার বিষয় হচ্ছে গজেন্দ্র স্তুতি করেছেন কিন্তু ভগবানের নাম বলেননি, বিশেষণ দিয়ে ডাকতে শুরু করেছেন। বিশেষণ দিয়ে ডাকছেন। কি বলছেন? বলছেন ওম নমো ভগবতে তস্मै যত এদচিদাত্মকম পুরুষায়াদিবীজায় পরেশায়াভিধীমহি। কি বলছেন? বলছেন এখানে যিনি জগতের মূল কারণ, যিনি জগতের মূল কারণ, সকলের হৃদয়ে পুরুষ রূপে যিনি বিরাজ করছেন, যিনি জগতের মূল কারণ, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, সমস্ত জগতের যিনি একমাত্র প্রভু, যার জন্য সংসার বিস্তার লাভ করেছে, সেই পরম পুরুষকে আমি স্মরণ করছি, সেই পরম পুরুষকে আমি প্রণাম করছি। আমি সেই পরম পুরুষের শরণাগত, সেই পরম পুরুষকে সে আমাকে রক্ষা করুন। এইভাবে বিশেষণের পর বিশেষণ দিয়ে যাচ্ছেন, নাম বলছেন না। কি বলছেন পরবর্তীতে? যস্মিন নীলম যতশ্চেদম येन দম ইদম স্বয়ং। যস্মিন নীলম যতশ্চেদম येन দম ইদম স্বয়ং। বলছেন যিনি এই বিশ্বের, এই বিশ্ব যার মধ্যে স্থিত, এই বিশ্ব যার মধ্যে স্থিত, যার সত্যাবশত এই বিশ্বের প্রতীতি হয়েছে, মানে এই বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, এই বিশ্ব প্রলয়ে যার মধ্যে স্থিত হবে, আমি সেই ভগবানের শরণাপন্ন হলাম, তিনি আমাকে রক্ষা করুন। পরবর্তীতে আরো বলছেন সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কর্মেণ বিপশ্চিতা নমঃ কৈবল্যনাথায় নির্বাণ সুখ সম্বিদে। গজেন্দ্র মোক্ষের মানে অদ্ভুত মাহাত্ম্য আছে। আগে মাহাত্ম্য শ্রবণ করতে হবে, না হলে কোনো লাভ হবে না। এই গজেন্দ্র মোক্ষ যদি কেউ কোনো বিপদে পড়ি, বললেন বিপদে যদি কেউ এই গজেন্দ্র মোক্ষ পাঠ করেন, সঙ্গে সঙ্গে বলছেন কোনো বিপদ থেকে বাইরে আসার কোনো পথ পাওয়া যাচ্ছে না, কিন্তু যিনি এই গজেন্দ্র মোক্ষ পাঠ করবেন সাথে সাথে সঙ্গে সঙ্গে তিনি বিপদ মুক্ত হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি বিপদ মুক্ত হয়ে যাবেন। এই গজেন্দ্র মোক্ষের এমন মাহাত্ম্য। গজেন্দ্র কি বলছেন? এমন পাঠ করেছেন গজেন্দ্র। কি বলছেন? নমো আত্ম প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গিরায় বিদুরায় নমস্তেতসামপি। কি বলছেন? নমো আত্ম প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে। স্বয়ং প্রকাশ, সাক্ষী স্বরূপ, যিনি স্বয়ং প্রকাশ, যিনি সাক্ষী স্বরূপ, সেই পরমাত্মাকে আমি নমস্কার করছি। আর কি বলছেন? সাধুক, সাধুক যারা কর্ম সন্ন্যাস গ্রহণ করেছেন, যারা কর্ম সন্ন্যাস গ্রহণ করেছেন তারা কি করেন? যারা কর্ম সন্ন্যাস গ্রহণ করেছেন তারা সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করেন, সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করেন। যদি যা কিছু পুণ্য কর্ম করব, যা কিছু সৎকর্ম করব, সেই কর্মের ফল যদি ভগবানকে অর্পণ না করা হয় তার কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। তো এই যে কর্মের ফল অর্পণ করেন কারা? বলছেন যারা কর্ম সন্ন্যাস গ্রহণ করেছে, কর্মের ফল যারা চায় না, তারা সমস্ত কর্মের ফল ভগবানকেই সমর্পণ করে। তো কি বলছেন? সেই কর্ম সমর্পণ দ্বারা শুদ্ধ অন্তঃকরণ, মানে যারা শুদ্ধ অন্তঃকরণ
তারাই এই কর্ম সমর্পণ করেন প্রভুর চরণে। তো যিনি পরমানন্দময়, যার মধ্যে অন্যকে মুক্তি দেওয়ার শক্তি আছে, যিনি পরমানন্দময়, যার মধ্যে অন্যকে মুক্তি দেওয়ার শক্তি আছে। ভগবান পরমানন্দময়, সচ্চিৎ আনন্দময়। ভাগবতের একদম প্রথমেই বলা আছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তো সেখান থেকেই বলছেন যিনি আনন্দময়, আমি সেই পরম পুরুষের শরণাগত হলাম যিনি আনন্দময়, যার মধ্যে আনন্দ ছাড়া আর অন্য কোনো কিছু নেই। ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ। আর আমরা সবাই আনন্দ খুঁজি কেন? আমরা সবাই আনন্দ খুঁজি কেন? কারণ আমরা আনন্দ খুঁজি এই জন্যে, আমরাও তো সেই আনন্দেরই অংশ, ঈশ্বর অংশ, জীব অবিনাশী, আমরাও সেই আনন্দের অংশ, সেই জন্যে আমরা আনন্দ খুঁজি। সবার লক্ষ্য আনন্দ, যে যাই করি না কেন আনন্দই খুঁজি। সমস্ত কর্মের লক্ষ্য আমার আনন্দ, আমি আনন্দই পেতে চাই, অন্য কোনো কিছু না। যাই করি না কেন, তাই ভালো কর্ম করি আর খারাপ কর্ম করি আনন্দ পাওয়ার জন্য করি। আনন্দ ছাড়া অন্য কোনো কিছু আমার চাওয়া নেই। কেন নেই? কারণ আমি ওই আনন্দের অংশ, তাই আমি আনন্দ খুঁজি। যেভাবে জল নিচের দিকে যায়, জল গড়িয়ে নিচের দিকে যায়, কারণ সে হচ্ছে অংশ, তার অংশী আছে নিচের দিকে, সেই জন্য জল, এক গ্লাস জল ঢেলে দিলে নিচের দিকে গড়িয়ে যাবে, কারণ সে হচ্ছে অংশ, অংশীর কাছে যেতে চায়। প্রদীপ জ্বালালে উপরের দিকে মুখ করে জ্বলতে থাকে, কেন? সেও তার অংশীর কাছে যেতে চায়, সে হচ্ছে অংশ। আমিও অংশ, কার অংশ? ওই আনন্দের অংশ। এই জন্য আমি আনন্দের কাছে যেতে চাই, আমি আনন্দ পেতে চাই। কিন্তু কোথায় গেলে আনন্দ পাওয়া যাবে ওই কথাই তো জানি না, ওই ঠিকানাই তো জানি না। কোথায় গেলে আনন্দ পাবো এই ঠিকানাই তো জানি না। আমরা আনন্দ পেতে চাই সব ভুল ঠিকানা, যা আনন্দ খুঁজে বেড়াই সব ভুল ঠিকানায়। কারণ সংসারে কোনোদিন আনন্দ পাওয়া যায় না, সংসারে কোনো কিছুতে সম্পূর্ণরূপে আনন্দ পাওয়া সম্ভব নয়। এ ওই এক দুই দিন আনন্দ দিতে পারে। সংসারের যা কিছু আছে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ পুত্র পরিবার যা কিছু আছে, ও কিছুদিন আনন্দ দেবে, সম্পূর্ণরূপে আনন্দ কোনোদিন দিতে পারে না। সংসারের আনন্দ দেখুন, সিনেমা দেখি, তুই একই সিনেমা যদি ৩-৪ বার দেখানো হয় দেখবো না, এটাও আছে, আগ্রহ নেই। তো জগতের যত কিছু আনন্দের সাধন আছে, ও চিরদিন কোনোদিন আনন্দ দিতে পারে না। তাই কোন দেব দেবী কেউ, এই দুর্গাপূজার এত বড় বড় প্যান্ডেল হয়, একদিন দুই দিন যাই দেখতে, তৃতীয় দিন যদি বলা হয় তখন কি বলবো? তো দেখেছি আর কি দেখবো। ও আনন্দ সম্পূর্ণরূপে ওখান থেকে পাওয়া যায় না, পুরানো হয়ে গেছে। কিন্তু ভগবানের এই কথা কোনদিন পুরানো হবে? অনন্ত যুগ ধরে চলে আসছে, এ কোনদিন কারোর বলার সাধ্য নেই যে ও কি শুনবো, পুরানো হয়ে গেছে। যদি কেউ প্রকৃত শ্রবণ করেন, সে কোনদিন বলতে পারবেন না ও তো সব শুনেছি, ও আর কি শুনবো, ও আর কিছু শুনতে বাকি নেই। বলছেন সেই বলবে যে এখনো কোনো কিছু শোনেনি, সেই বলবে সব শুনেছি। যিনি শুনেছেন, যিনি শ্রবণ করেছেন, তিনি কোনদিন বলবেন না যে পুরানো হয়েছে। এ নবায়মান, যত শুনবো তত আনন্দের মধ্যে। তো আনন্দ একমাত্র ভগবানের কথার মধ্যে আছে, অন্য কোথাও আনন্দ খুঁজে পাওয়া যাবে না। তো গজেন্দ্র বলছেন যিনি আনন্দ স্বরূপ, তিনি আমাকে এসে রক্ষা করুন, আমি তার শরণাপন্ন হলাম। এইভাবে তিনি স্তোত্র পাঠ করছেন। পরবর্তীতে বলছেন আত্মা আত্ময়প্তো গৃহ বিত্ত্যজনেষু শক্তৈ দুষ্প্রাপ্যনায় গুণসঙ্গ বিবর্জিতায় মুক্ত্বাত্মভিঃ সহৃদয়ে পরিভাবিতয়ে জ্ঞানাত্মনে ভাগবতে নমো ঈশ্বরায়। কি বলছেন?
आत्मा आत्मयाप्तो गृहे वित्यो जनेषु सप्तैर दुष्प्राप्यनायो गुणसंग विवर्जितायो। গজেন্দ্র কি বলছেন দেখুন, প্রভু বলছেন যারা দেহ পুত্র পরিজন গৃহ ধন সম্পদের প্রতি আসক্ত তারা কিছুতেই তোমাকে লাভ করতে পারে না। যারা গৃহ পুত্র পরিজন ধন সম্পদের প্রতি আসক্ত তারা কোনোদিন তোমাকে পেতে পারে না। কেন বলছেন এই কথা? গজেন্দ্র উপলব্ধি করেছেন এই কথা। উপলব্ধি কি করে হলো? কারণ গজেন্দ্র গিয়েছিল তার স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে গিয়েছিল সেই ক্ষীরসাগরে ত্রিকূট পর্বতে। ত্রিকূট পর্বতে গজেন্দ্র তার স্ত্রী পুত্র সমস্ত সব পরিজন নিয়ে গিয়েছিল। আর এই গজেন্দ্রের মধ্যে মানে প্রচুর শক্তি ছিল, যেমন তেমন হাতি না এই গজেন্দ্র। এই গজেন্দ্র কি করেছিল? এই গজেন্দ্র সেই ত্রিকূট পর্বতের এক সরোবরের মধ্যে নেমে, ওই সরোবরে কি হয়, পুকুরের জলে যদি নামি, যেখানে নামবো সেই জায়গাটা তো জল নোংরা ঘোলা হয়ে যাবে না, তো যেখানে নেমেছে সেখানকার জলটা নোংরা হয়ে গেছে। পুত্র পরিজন তাদেরকে বলেছে তোমরা এখানে সারি সারি দাঁড়াও। গজেন্দ্র কি করেছে? জলের মাঝখানে গেছে, সরোবরের মাঝখানে গেছে, সরোবরের মাঝখানে গিয়ে জল এনেছে সুরে করে, এনে ওই সবাইকে স্নান করাচ্ছে, পরিষ্কার জল নিয়েছে, সুরে করে পরিষ্কার জল নিয়ে এসে সবাইকে স্নান করাচ্ছে। আর এই বারবার ওই সরোবরের মাঝখানে যাচ্ছে আর আসছে, এর মধ্যে ওদিকে কুমিররা জানতে পেরেছে। কুমির জানতে পেরে গজেন্দ্রের পায়ে এসে ধরেছে। এবার যখন পায়ে ধরেছে তখন কি হলো? তখন এরা সবাই চেষ্টা করেছে তোলার জন্য, কিন্তু দেখলো কিছুতেই তাকে আর তোলা গেল না। আস্তে আস্তে সে জলের ভিতরেই আরো দূরে চলে যাচ্ছে। তখন তারা কি করলো? সবাই ছেড়ে দিল। তার পত্নী ছেলে মেয়ে সবাইকে বললো ওকে আর বাঁচানো যাবে না, নিজে বাঁচলেই বাপের নাম, চল। তাকে ছেড়ে দিয়ে এবার তারা সব যে যার মতো চলে যাচ্ছে। গজেন্দ্র বলছেন হায় হায়, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? আমি কি করব? বলছেন কি করব? আমরা তো অনেক চেষ্টা করলাম, তোমাকে তো উদ্ধার করতে পারলাম না। আমরা আর কতক্ষণ থাকবো অনাহারে, কষ্ট পাচ্ছে সবাই, তো আমি এদেরকে নিয়ে আর কতক্ষণ থাকবো? আমরা পারলাম না, তো আমরা চলে যাচ্ছি। তো বলে সবাই চলে গেছে। তখন গজেন্দ্র ভাবতে শুরু করেছে হায় হায় হায়, যাদেরকে আমি আপন ভেবেছিলাম, যাদের জন্য আমি এত পরিশ্রম করলাম, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেল। কেউ আমার জন্য অপেক্ষা করতে পারলো না, সবাই আমাকে ছেড়ে চলে গেল। কি বলছেন গজেন্দ্র? বলছেন পিতম জান লিও মন মাহি, আপনে সুখ সে হি জগ বাঁধো, কৌ কাহু কো নাহি। বলছেন পিতম জান লিও মন মাহি, বন্ধু ভালো করে মনে বসিয়ে দিও আমার এই কথা। কি বলছেন? আপনে সুখ সে হি জগ বাঁধো। বলছেন এই জগৎটা বাঁধা কিসে? নিজের সুখে। সবাই নিজে সুখ পেতে যায়, অন্যের সুখ কেউ দেখে না। আজ তোমার কাছে যে আছে সে নিজের সুখ পাওয়ার জন্য তোমার কাছে আছে, তোমার সুখের জন্য না। আর এই কথা ভালো করে মনের মধ্যে বসিয়ে নিও। বলছেন কৌ কাহু কো নাহি, বলছেন কেউ কারো না এই জগতে। সবাই নিজের সুখের আশায় ঘুরছে, নিজে সুখ পাওয়ার আশায় ঘুরছে, কেউ তোমার সুখ চায় না। এটাই হচ্ছে জগতের নিয়ম। আর কি বলছেন? বলছেন সুখ মে আন সব মিলে, बैठ रहत चहुदिश घेरे, पर विपत्ति पड़ी सब ही संग छाड़तो, कौ न आवत मेरे। কি বলছেন? বলছেন সুখ মে আন সব মিলে। বলছেন যখন সুখের সময় সবাই তোমার কাছে আসবে, কিন্তু যেই দুঃখ আসবে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কেউ আর তোমার পাশে থাকবে না। ও খেলার সাথী তো যারা
সাথে যে যাবে না তারা, যাকে আমি আপন ভেবেছি কেউ আমার না, ও সবাই নিজে সুখ পেতে চায়। তুমি সুখী হলে কি না হলে ও কেউ দেখে না। এটাই হচ্ছে জগতের সব থেকে কঠিন সত্য, জগতের সব থেকে কঠিন সত্য কথা এটি। কেউ কারো সুখ চায় না, সবাই নিজে সুখী হতে চায়। আমি এত চেষ্টা করেছিলাম কিন্তু কেউ আজ আমার জন্য দাঁড়ালো না। তো গজেন্দ্র আজ বুঝতে পেরেছেন যাদের জন্য এত কিছু করলাম সবাই ছেড়ে চলে গেল। তো একজন, সবাই ছেড়ে চলে গেলে কি হবে, একজন তো আছে, সে তো আমাকে ছেড়ে চলে যায়নি। এখন তার মনে পড়েছে, এতদিন মনে পড়েনি। এতদিন সংসারে পুত্র পরিজন ভেবেছিল এরাই আমার সব, যখন এরা ছেড়ে চলে গেছে তখনই বৈরাগ্য এসেছে, তখন তার মনে হয়েছে। এখন যখন ভগবানের কথা মনে হয়েছে, এই জন্য গজেন্দ্র বলছেন যে ওই সংসারের মধ্যে যদি পড়ে থাকি, সংসারের মধ্যে যদি পড়ে থাকি তাহলে ভগবানকে পাওয়া কিছুতেই সম্ভব নয়। এই গজেন্দ্র কিন্তু যেমন তেমন কেউ না, এই গজেন্দ্র হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজা। ইন্দ্রদ্যুম্ন রাজা ভগবানের মন্ত্র স্মরণ করছিলেন চোখ বন্ধ করে। এমন সময় অগস্ত্য ঋষি ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি ওনাকে প্রণাম করেননি। তো এই জন্য অগস্ত্য ঋষি এনাকে অভিশাপ দিয়ে দিলেন, যা হাতির মতো বসে আছিস, আমাকে প্রণাম করলি না, আমি যাচ্ছি, প্রণাম করলি না, হাতির মতো বসে আছিস, তো যা হাতি হয়ে যা। তখন মহারাজ বলছেন, হায় হায় ঋষিবর আপনি কি করলেন? আমি তো মন্ত্র স্মরণ করেছিলাম, আমি বুঝতেই পারিনি যে আপনি যাচ্ছেন এখান থেকে। তখন বলছেন, ঠিক আছে, আমি তো অভিশাপ দিয়েই ফেলেছি, হাতি তোমাকে হতেই হবে, তবে আমি আশীর্বাদ দিচ্ছি, এই জ্ঞান তোমার সব থাকবে। এই মনুষ্য শরীরে যে জ্ঞান আছে, এই জ্ঞান হাতি হলেও তোমার সব থাকবে। কিন্তু সেই জ্ঞান আজ মনে পড়েছে, এতদিন মনে পড়েনি। যখন পুত্র পরিজন সব ছেড়ে চলে গেছে তখন মনে পড়েছে। তো এই জন্য গজেন্দ্র বলছে, যারা সংসারে আসক্ত তারা ভগবানকে কিছুতেই পেতে পারে না। ভগবানকে পাবে তখনই, বলছেন, যখন সংসারের আসক্তি থেকে মুক্ত হতে পারবো। তো বলছেন, জীবন মুক্ত মহাপুরুষগণ নিজের হৃদয়ে অবিরত আপনার কথা চিন্তন করেন, সেই ঐশ্বর্যপূর্ণ ভগবানকে আমি প্রণাম করি। গজেন্দ্র এইভাবে স্তুতি করেছেন 29টি শ্লোকে। সব শেষে গজেন্দ্র এবার কি বলছেন? গজেন্দ্র দর্শন করেছেন। কি দর্শন করেছেন? স্বন্তঃ সুরসর বলেন গৃহীত আর্ত দৃष्ट्वा গুরুতমতি হরিং খৌপাত্য চক্রম উৎক্ষিপ্য সাম্বুজো করম গিরিমাহ কৃষ্ণ নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। এবার বলেছেন, সব শেষে এসে বলেছেন, কেন বলেছেন? বলছেন, স্বন্ত্যঃ সরস্বর বনেন গৃহীত আর্ত দৃष्ट्वा গুরাত্মতি হরিং খ উপাত্য চক্রমঃ। বলছেন, স্বন্ত্য সরস্বর বলেন আর্ত মানে ভগবান সেই গজেন্দ্রর আর্তনাদ শ্রবণ করে আর থাকতে পারলেন না। একটা চমৎকার ঘটনা ঘটেছে। সমস্ত দেবতারা এসে সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, কেউ তাকে সাহায্য করতে আসেনি। কেন? কারণ গজেন্দ্র যা যা বিশেষণ দিচ্ছেন তাদের মধ্যে এই বিশেষণ লাগু হচ্ছে না, এই জন্য তারা কেউ আসছে না। ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ সবাই এসেছেন, কিন্তু তারা ভাবছেন আমাকে তো ডাকছে না, এই জন্য তারা কেউ সাহায্য করতে আসেনি। এবার এই যে বিশেষণের কথা গজেন্দ্র এতক্ষণ বলেছেন, বলছেন এই বিশেষণ যার উপরে লাগু হয়েছে সেই এসেছে। সে কে? বলছেন, সে আর থাকতে পারলেন না,
গজেন্দ্রের এই আকুতি শ্রবণ করে তিনি চলে এলেন, বলছেন দৃষ্ট্বা গুরু আত্মতি হরিং খ উপচক্রমঃ, বলছেন সেই দৃষ্ট মানে দর্শন করলেন। গজেন্দ্র যখন দর্শন করলেন, দর্শন করে কি করলেন, উৎক্ষিপ্য সম্বুজ করাম গিরিমাহ কৃষ্ণহ, গজেন্দ্র খুব কষ্ট করে ওই সরোবর থেকে একটা পদ্ম তুলে নিয়ে সুরে করে যিনি আসছেন তার দিকে উঁচু করে ধরে বলছেন নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। বলছেন জগৎ গুরু হচ্ছেন কে? জগৎ গুরু হচ্ছেন তাহলে নারায়ণ। কারণ কেউ আসেনি এতক্ষণ, নারায়ণ আসছে তাকে রক্ষা করতে, তখন বুঝলেন তাহলে জগৎ গুরু, জগতের নিয়ন্তা একমাত্র নারায়ণ। তো এই জন্য বলছেন নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। বলছেন প্রভু আমার তো দেওয়ার মতো কিছু নেই, তো এই একটা পদ্ম আমি তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো। এবার কি হয়েছে, ভগবান তখন অনেক উপরে, তখন যখন দেখলেন হাতিটা জলের মধ্যে প্রবেশ করেছে, শুধুমাত্র সুর আর ওই পদ্মটা বাইরে আছে, তখন ভগবান দেখলেন আর তো সময় নেই। তখন ভগবান কি করেছেন, ওই গরুড়ের পিঠের থেকে ঝাঁপ দিয়ে পড়েছেন, এবার লাফ দিয়ে নিচে পড়েছেন। ভগবান গরুড়কে বলছে গরুড় জোরে চলো, জোরে চলো। গরুড় বলছে প্রভু এর থেকে আর কত জোরে যাব, এর থেকে আমার আর গতি নেই। এই জন্য ভগবান দেখলেন আর তো সময় নেই, ভগবান নিজে ঝাঁপ দিয়েছেন। কি বলছেন, তম্বিক্ষ পীড়িতা মোজহ সহসাবতীর্য গ্রাহামাসু সরসহ কৃপায় জ্বহারহ। তম্বিক্ষ পীড়িতম মোজহ সহসাবতীর্য, বলছেন ভগবান সহসাবতীর্য, ভগবান সাহস করে লাভ দিয়েছেন গজেন্দ্রকে উদ্ধার করার জন্য। লাভ দিয়ে নিচে পড়েছেন, পড়েই কি করলেন, ভগবান আগে কি করলেন, সেই গ্রাহ মানে কুমিরের শিরচ্ছেদ করলেন। আর সেই দিনটি কোন দিন ছিল, সেই দিনটি ছিল আজকের এই দিন। গ্রাহাদ বিপাটিত মুখাদরিনা গজেন্দ্রম, ভগবান সেই গ্রাহকে শিরচ্ছেদ করলেন, করে গজেন্দ্রকে উদ্ধার করলেন এই আজকের এই অক্ষয় তৃতীয়ার এই পুণ্য তিথিতে। এবার কি হলো, এবার ভগবান গজেন্দ্রকে নিয়ে গেছেন, বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যখন গেছেন, গিয়ে দেখছেন আরেকজন নূতন পার্ষদ। তখন লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করছেন, দেবী এ আবার কে এলো, একে তো চিনতে পারছি না। তখন লক্ষ্মী দেবী বলছেন, কেন, আপনি যাকে আনতে গিয়েছিলেন সেই তো। ভগবান বলছেন, আমি যাকে আনতে গিয়েছিলাম তাকে তো আমি সাথেই করে নিয়ে এলাম, এ কে? তখন লক্ষ্মী দেবী বলছেন, প্রভু এ আর কেউ না, এ হচ্ছে সেই যে ওই ভক্তের চরণ ধরেছিল, সেই ভক্তের আগে এসে উপস্থিত হয়েছে। মানে কুমিরটা আগে এসে উপস্থিত হয়েছে। বলছেন প্রভু, লক্ষ্মী দেবীর মুখের কথা শুনুন এবার, লক্ষ্মী দেবীর বাণী। লক্ষ্মী দেবী কি বলছেন দেখুন, সিদ্ধির ভবতি বানতি সংশয় অচ্যুত সেবিনা নো সংশয়স্তি তদ্ভক্ত্য পরিচর্যারতাত্মনম। কি বলছেন, সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনা, বলছেন ভগবানের সেবা করলে ফল পাবো কি না তার সংশয় আছে, পাবো কি পাবো না গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু ভক্তের সেবা করলে বলছেন নো সংশয় অস্তি, কোনো সংশয় নেই এখানে। ইয়দ ভক্ত পরিচর্যারতাত্মনঃ, যিনি ভক্তের সেবা করবেন তিনি যে সিদ্ধি লাভ করবেন এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। কিন্তু ভগবানের সেবা করলে তিনি যে সিদ্ধি লাভ করবেন এ গ্যারান্টি দিয়ে বলা যায় না। স্বয়ং লক্ষ্মী দেবী বলছেন, যিনি ভগবানের সাথে সর্বক্ষণ থাকেন, তার কথা বলছেন, ভগবানের সেবা করলে
ফল পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভক্তের সেবা করলে তার ফল যে পাবোই পাবো এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। এই জন্য বলছেন ওই যে হাতির চরণ ধরেছে কুমিরটা, সেই কুমির আগে এসেছে বৈকুণ্ঠে। হাতি আসার আগে কুমিরটা আগে এসেছে। কেন? কারণ এই কুমিরটা ভক্তের চরণ ধরেছে। কারণ হাতি তো যেমন তেমন কেউ না, হাতি হলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। আর এই কুমির এও তো যেমন তেমন কেউ না, এ হচ্ছেন স্বর্গের সেই হাহা আর হুহু গন্ধর্ব। হুহু গন্ধর্ব সে কি করেছিল? সে ওই দেবল ঋষি সরোবরে স্নান করছিল, এ জলের তলায় মানে অনেক দূরে ডুব দিয়েছে। ডুব দিয়ে মানে ঋষি যাতে না দেখতে পায় এই জন্য দূরে ডুব দিয়েছে, দিয়ে জলের তলা দিয়ে এসেছে। এসে ঋষি চরণ ধরেছে দোয়া দিয়ে। ঋষি বলছে আরে বাপরে বাপরে আমার হয়তো কুমির ধরেছে, কুমির ধরেছে বলে লাফ দিয়ে উঠতে গেছে। এবার যেই ভয় পেয়ে উঠতে গেছেন তখন এই গন্ধর্ব এ উঠে হো করে হেসে উঠেছে, তুই আমাকে এইভাবে ধরেছিলি কুমিরের মতো, যা তুই কুমির হয়ে যা, আজকে কেমন অভিশাপ দিলাম। এবার বলছেন হায় হায় ঋষিবর আপনি কি করলেন? আমি তো একটু মজা করতে চাইছিলাম, আমি তো একটু আনন্দ দিতে চাইছিলাম। কারণ তাদের কাজ ওটাই, তাদের কাজ তারা আনন্দ দান করেন সবাইকে। হাহা আর হু হু এই জন্য তাদের নাম, দুইজন গন্ধর্ব। তো তারা সবাইকে আনন্দ দেন। তো বলছেন ঋষিবর আমি তো আনন্দ দিতে চাইছিলাম, তো আপনি আমাকে অভিশাপ দিলেন এইভাবে। তখন ঋষি বলছেন ঠিক আছে অভিশাপ তো দিয়েই ফেলেছি, তবে শোন আমি আশীর্বাদ করছি, ওই যেভাবে তুই আমার চরণ ধরেছিস, যেভাবে আমার চরণ ধরেছিস এইভাবে যাকে পাবি তার চরণ ধরতে থাক, যাকে পাবি তার চরণ ধরতে থাক। একদিন চরণ ধরতে ধরতে ঠিক তোর কল্যাণ হয়ে যাবে। তুই এই জন্যে যাকে পায় তার চরণ ধরে। আজ হাতিকে পেয়েছে, হাতির চরণ ধরেছে। হাতি তো যেমন তেমন কেউ না, হাতি হচ্ছে ভক্ত। তুই এই জন্যে ভক্তের চরণ ধরেছে, সেই জন্য সেও আজ উদ্ধার হয়ে গেলেন।